নমস্কার। এই ভিডিওতে দেখাবো আপনারা ভোটার কার্ডের যে অ্যাপ্লিকেশনগুলো করছেন, নতুন অ্যাপ্লিকেশন, নতুন ভোটার কার্ড এন্ট্রি অথবা কারেকশান করছেন ভোটার কার্ডের, সেই অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনটা কী করে তার স্ট্যাটাস চেক করবেন তার সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আপনারা যারা এই ভিডিওতে নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব ও ফেসবুক উভয় ক্ষেত্রেই বলছি, অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দিয়ে দেওয়া মোবাইল নাম্বারে টেক্সট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন। দেখুন, সর্বপ্রথম আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করে আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি লগ ইন কোথায় অপশনটা আছে। দেখুন লগ ইন, এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার ক্যাপচা দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন আমি বড় করে দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট ওটিপি। এবার ওটিপিটা এলে পরে আমি ওটিপিটা সাবমিট করব এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে প্রেস করব। ওটিপিটা চলে এসছে। ভেরিফাই অ্যান্ড লগ ইন করছি আমি। এবার করে দিলাম ভেরিফাই অ্যান্ড লগ ইন। এবার দেখুন স্ট্যাটাস চেক কোথায় আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশান চেক, এই যে ডান দিকে কোনায় ট্র্যাক অ্যাপ্লিকেশান চেক, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমাদের কাজটা হবে, যে অ্যাপ্লিকেশানটা করেছি এখান থেকে তার স্ট্যাটাসটা চেক করতে পারবো। এটা লোড নিচ্ছে। এবার দেখুন রেফারেন্স নাম্বার, আপনি মনে করে দেখুন আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান নতুন অথবা কারেকশানের জন্য যাই করুন না কেন, আপনি যখন অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়েছিলেন সেখানে এসআরের নাম্বার জেনারেট হয়েছিল। প্রথমে এস দিয়ে শুরু আছে এবং মিডিলে O8C, কারেকশন হলে সি থাকবে বা নিউ হলে এন থাকবে, এরকম একটা ডিজিট পেয়েছিলেন, রেফারেন্স নাম্বার পেয়েছিলেন। সেই রেফারেন্স নাম্বারটা পুরোপুরি ইনপুট করতে হবে। আমি খেয়াল করে সবগুলো ঠিক করে ইনপুট করছি এবং পরে ডান দিকে দেখুন সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করছি। বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করে দিলাম। এবার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা অর্থাৎ রেফারেন্স নাম্বারটা শো করছে, নাম শো করছে, কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন সেটা শো করছে, কবে ফিল আপ করেছিলেন সেটাও শো করছে এবং লাস্টে কারেন্ট স্ট্যাটাস দেওয়া আছে ই রোল আপডেটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা একটু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবং যে আপনাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই ভোটার কার্ডটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবং যদি কোনো কাজে লাগানোর থাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই ভোটার কার্ডটা কিন্তু পাঠিয়েও দিতে পারে। হ্যাঁ দেখুন এই ভোটার কার্ডটি অলরেডি প্রিন্টিংয়ে আছে, নট ডিসপ্যাচ, অর্থাৎ এখনও কুরিয়ার করা হয়নি বা বাই পোস্টে ফেলা হয়নি, কিন্তু আন্ডার প্রিন্টিংয়ে আছে। এই ভোটার কার্ডটি কিন্তু দেরি হলেও, কিছুদিন দেরি হলেও, দু চার মাস দেরি হলেও
ভোটার কার্ডটা কিন্তু আসবে বাড়িতে, বাই পোস্টে দিয়ে যাবে। অ্যাকসেপ্টেড কবে হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে, ফিল্ড ভেরিফাই কবে করেছে সেটাও দেখতে পাচ্ছেন, এবং বিএলও অ্যাপয়েন্টেড কবে হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে। সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাবেন, এবং আপনি চাইলে এই ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনার কাছে যদি ভোটার কার্ডটা থাকে, ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি এখানে ভোটার কার্ডটা ডাউনলোড করার চেষ্টা করছি। একবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড এপিক এই অপশানে ক্লিক করছি। এবার ভোটার কার্ডের নাম্বারটা আমি ঠিকঠাক করে ইনপুট করব, এবং নিচে স্টেট যে দেওয়া আছে সেই স্টেটটা সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করতে হবে। আমি ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করলাম, এবং সিলেক্ট স্টেটে গিয়ে স্টেটটা চুজ করব আমি। তারপরে ডান দিকে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সেই সার্চ বাটনে ক্লিক করব। আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, সার্চ বাটন, এই সার্চ বাটনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এবার দেখুন, নাম দেখিয়ে দেবে, রিলেটিভ যে নাম থাকবে, স্বামীর নাম অথবা বাবার নাম সেটা দেখিয়ে দেবে, স্টেট দেখিয়ে দেবে, কোন সংসদে আছে সেটা দেখিয়ে দেবে, কত নম্বর ফর্ম লাস্ট করেছিলেন সেটা দেওয়া আছে, এবং মোবাইল নাম্বার যেটা আপডেট করা আছে সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি করতে বলছে। এই ওটিপিটা পাঠালে পরে কিন্তু ওটিপি সাবমিট করার পরেই আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আমি সেন্ড ওটিপি করে নিচ্ছি। আপনারা যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন দেখে নেবেন মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা। দেখুন মোবাইল নাম্বারটা আমি এখানে সবগুলো ডিজিট যদিও দেখায় না, লাস্টের 4টা ডিজিট আপনি দেখলে বুঝতে পারবেন এটা আপনার মোবাইল নাম্বার কিনা। এবার ওটিপি যাবে, এই ওটিপিটা যেতে একটু দেরি হয়, আপনারা ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে ওটিপিটা সাবমিট করবেন। তার মধ্যে আমি আবার বলি, আপনারা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হবে এবং এই পেজে পোস্ট করা হবে, ফেসবুক পেজে। ওটিপিটা চলে এসছে, এবার ওটিপিটা ইনপুট করে ভেরিফাইয়ে ক্লিক করব আমি। ওটিপিটা সাবমিট করছি। দেখুন ভেরিফাই ক্লিক করা মাত্রই লোড নিচ্ছে। এবার দেখুন ডান দিকে ডাউনলোড এপিক, আমি বড় করে দেখিয়ে দিলাম, ডাউনলোড এপিক। ডাউনলোড এপিকে আমি ক্লিক করব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড কপিটা দিয়ে কিন্তু আপনি, এটা কিন্তু এপিক কার্ড, যদি কোনো কাজ আটকে থাকে ভোটার কার্ডের সেই কাজটা সাময়িকভাবে কিন্তু চালাতে পারেন বা পার করতে পারেন। আজকের ভিডিওতে এই অবধি, কথা হবে নেক্সট কোনো ভিডিও।